আজকের এই জানাজায় আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি বিনীতভাবে আপনাদের সকলের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি যে আমার ভাই কিবরিয়া আজকে এই পৃথিবী থেকে চলে গেছেন। আজকে কিবরিয়া যদি চলার পথে কোথাও আপনাদের সাথে কোনো খারাপ আচরণ কোনো কিছু বলে থাকে, আমি আপনাদের কাছে তার ভাই আমিনুল হিসেবে আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। আপনারা সবাই আমার ভাই কিবরিয়াকে ক্ষমা করে দিবেন এবং কিবরিয়ার কাছে যদি কারো কোনো লেনদেন থাকে, কোনো কিছু থাকে, আমি তার পরিবারের পক্ষ থেকে আপনারা আমাকে জানাবেন, আমি সেই লেনদেন পরিশোধ করতে বাধ্য থাকিব। এবং আপনারা জানেন যে গতকাল সন্ধ্যার পরে যারা আমার ভাই কিবরিয়াকে হত্যা করেছে গুলি করে নৃশংসভাবে, আমরা তাদের বিচার চাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছেন, আমি আমার ভাই কিবরিয়ার বিচার চাই এবং কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা তাদেরকে দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় এনে তাদের বিচার কার্য সম্পন্ন করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আজকে গত 17 বছর যখন আমরা ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। সেই 24-এর গণঅভ্যুত্থানে আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। আজকে যখন 5 তারিখের পরে আমরা গণতন্ত্রের পথে রয়েছি, ঠিক তখনই একটি বিশৃঙ্খল মহল যারা ষড়যন্ত্র করে বাংলাদেশের গণতন্ত্রকে আবারও নস্যাৎ করতে চায়, তাদের সে একটি কুচক্রী মহল এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আমি আশা করি আজকে যারা এই প্রশাসনের দায়িত্ব রয়েছেন, আমি আপনাদের কাছে আহ্বান করব, আমার ভাই কিবরিয়ার হত্যাকাণ্ডের বিচার আমরা সকল খুঁজে আমরা তাদেরকে বিচারের আওতায় এনে অবশ্যই আমরা সেই বিচার কার্য সম্পন্ন করব। এবং আমরা সকলেই আমার ভাইয়ের জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করি এবং আল্লাহ পাক যাতে আমার ভাই গোলাম কিবরিয়াকে জান্নাতের উচ্চ মকাম দান করে। আপনারা সকলেই জানেন 15 দিন আগে এই আমার ভাই গোলাম কিবরিয়া উমরা হজ পালন করে এসেছে, এখনো তার 40 দিন পার হয়নি। আল্লাহ পাক যাতে তাকে জান্নাতের উচ্চ মকাম দান করে। এবং আমি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। উপস্থিত মুরব্বীরা, আসসালামু আলাইকুম। আসলে অত্যন্ত মর্মাহত, মানসিকভাবে আমরা ভারাক্রান্ত অবস্থায় আছি। পল্লবী থানা যুবদলের সংগ্রামী সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গতকাল সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি শুধু একটি কথা বলতে চাই,